আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম টেইলারিং জোন অফিসিয়ালের পক্ষ থেকে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখবো এক্সার সুন্নতি জামা। এই পোশাকটি খুবই সুন্দর। তো 32 থেকে বডি, 34, 38, 36, 42, 44 এবং এর বেশি যদি হয় তাহলে এই সুন্নতি জামা কিভাবে কাটতে হবে আমি ধাপে ধাপে একটি জামার মধ্যেই সব নিয়মগুলো আপনাদের বলে দিব। আপনারা যারা একেবারেই নতুন দর্জির কাজ কেবল শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে আসে, আপনাদের কাছে যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে উৎসাহিত করুন, এবং আপনাদের যদি বুঝিয়ে কোনো রকমের অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। কাপড় নিতে হবে সুন্নতি জামার কিভাবে। কাপড় নেওয়ার নিয়ম হচ্ছে, লম্বা যত ইঞ্চি তৈরি করব তাকে 2 গুণ করতে হবে। তাহলে লম্বা তৈরি করব যদি আমরা 45, তার সাথে 2 যোগ করব তাহলে হচ্ছে 47। 47 দুগুণা কত হবে? যত হবে তার সাথে হাতার জন্য 18, 20 যেটা হয় সেটা যোগ করতে হবে। যোগ করার পরে মোট কত ইঞ্চি হচ্ছে? 36 ইঞ্চিতে 1 গজ। এইভাবে হিসাব বের করতে হবে। লম্বার দ্বিগুণ, সেলাইয়ের জন্য 5 ইঞ্চি বেশি, হাতা লম্বা যত ইঞ্চি হবে তত ইঞ্চি। সর্বপ্রথম এই কাপড়টা এইভাবে 1 ভাঁজে 2 পার্ট করে নিতে হবে। 1 ভাঁজ 2 পার্ট করে নেওয়ার পরে সর্বপ্রথম এভাবে হাতার জন্য হাতার লম্বা তৈরি করতে হবে আমাদের 18 ইঞ্চি। আমাদেরকে কাপড় নিতে হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি পরিমাণ। এই 20 ইঞ্চি পরিমাণ কাপড় আগে কেটে রাখতে হবে। 3 গজ পরিমাণ কাপড় থেকে সর্বপ্রথম হাতার জন্য 20 ইঞ্চি কাপড় কেটে নেওয়া হয়েছে। হাতার জন্য 20 ইঞ্চি কাপড় কেটে নেওয়ার পরে বাকি কাপড়টা আবার একটা ভাঁজ করে নেওয়া হয়েছে। 2 ভাঁজে 4 পার্ট। লম্বা তৈরি করতে হবে আমাদের 42 ইঞ্চি। কাপড় যেহেতু এখানে 3 গজ পরিমাণ আছে আর তৈরি করতে হচ্ছে 42 ইঞ্চি। এখানে কাপড় আছে 43.5, 44 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ আমাদের 2 ইঞ্চি কাপড় বাদ দিতে হবে। এখানে কুটের জন্য হাফ ইঞ্চি, প্লেটের জন্য 1.5 ইঞ্চি, এই 2 ইঞ্চি কাপড় বাদ। তাহলে আমি বলছি যে যেহেতু এখানে বডির মাপ আছে 36 ইঞ্চি, 40 হলে, 42 হলে, 44 হলে কিভাবে নিতে হবে? তো খুব সহজ ভাবে এখান থেকে যেহেতু 36 ইঞ্চি বডি, তাহলে গোলা লম্বা নিতে হবে আমাদেরকে 4.5 ইঞ্চি পরিমাণ। 4.5 ইঞ্চি নিলে 5 ইঞ্চি হবে। এই 4.5 ইঞ্চি আমরা গোলা লম্বা নিচ্ছি। এরপরে মহড়া কিভাবে নিতে হবে? মহড়া নেওয়ার নিয়ম হচ্ছে, বডির মাপ যত ইঞ্চি হবে তার 6 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। বডি আছে 36, 6 ভাগ করলে 6 6 36। 6 সেলাইয়ের জন্য 1 বেশি, এই 7 ইঞ্চি হচ্ছে মহড়া। এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে, 6.5 ইঞ্চি মহড়া টিকবে। অর্থাৎ একেবারে তাহলে আমরা 7 ইঞ্চি নিতে পারি। এরপরে শূন্য থেকে লাম্বার দিকে শেষত মাঝা নাভি বা কোমর পর্যন্ত এটা কিভাবে নিতে হবে? তো এটা নেওয়ার নিয়ম হচ্ছে 14.5 বা 15 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে। এখান থেকে এখানে কোমর নাভি বা শেষত, এটাকে বোঝায় শেষত বলে, কিন্তু আমরা অনেকে পেট বলি, অনেকে কোমর বলি, অনেকে মাজা বলি। তো তারপরে আমরা লম্বা যত ইঞ্চি প্রয়োজন তত ইঞ্চি লম্বা নিব। নেওয়ার পরে সেলাইয়ের জন্য আরো 1.5 ইঞ্চি বেশি নিব। এভাবে যখন লম্বার দিকে কাজ করা শেষ হয়ে যাবে, আগে লম্বার দিকে কাজ করতে হবে, তারপরে 2 থেকে ডান দিকে এভাবে বডির লাইন টানতে হবে। আরো একটা কাজ করতে পারেন এইভাবে, এইখান থেকে এখানে পুট লাইন বা ছলটা, পুটের মাপ এই ঘাড়ের জোড়া থেকে এই ঘাড়ের জোড়া পর্যন্ত এটাকে পুট বলা হয়। পুটের মাপ যত ইঞ্চি থাকবে তার অর্ধেক, তাহলে পুটের মাপ যত ইঞ্চি থাকবে তার অর্ধেক। পুট আমরা গোলা সহ মোট 7 ইঞ্চি নিচ্ছি। পুট লাইন এক পাশে 7 নিচ্ছি, নিচের দিকেও আর মহল বা মহড়া 7 নিচ্ছি। নেওয়ার পরে এইদিকে বডির লাইন বা ছাতির লাইন নিতে হবে। কিভাবে? বডির লাইন ছাতির লাইন একটাই, একই কথা। তাহলে আমরা বডির লাইন নিব। বডি আছে 36, 4 ভাগ করলে আসতেছে আমাদের 9 ইঞ্চি পরিমাণ। 9 ইঞ্চি দিব। আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি করে নিব। এরপরে আসছে কোমর লাইন। বডির লাইন যত ইঞ্চি হবে স্বাভাবিক লোকের জন্য কোমর লাইন কম নিতে হয়। বডি লাইনের চেয়ে কোমর লাইন 1 ইঞ্চি কম নিতে হয়। এরপরে এখান থেকে পুট লাইন, পুটের মাপের অর্ধেক, হাফ ইঞ্চি বেশি পুট বা শোল্ডার। এখান থেকে এখানে মহড়া। এরপর এখান থেকে বডির লাইন 4 ভাগের 1 ভাগ, বডির 4 ভাগের 1 ভাগ, বডির 4 ভাগের 1 ভাগে একটা চিহ্ন দেবো আর 1 ইঞ্চি বেশি করে একটা চিহ্ন। এরপরে কোমর লাইন, বডির লাইন যা হবে তার চেয়ে 1 ইঞ্চি কম নিতে হবে। এখন আমাদেরকে এই প্লেট লাইন বা ঘেরের লাইনটা নিতে হয় কত ইঞ্চি? তো দেখেন যখন বডি 44 হবে, 40 হবে, এক কথা শেষ। আপনারা যদি বড় করে ঘের দিতে পছন্দ করেন তাহলে এইখানে যে কাপড়টা বাড়তি হচ্ছে এই কাপড়টা দিয়ে আমরা আরো একটু ঘের বাড়াইতে পারি। এরপরে 2 ইঞ্চি পরিমাণে শেপ দিতে হবে এইভাবে। পরে এখানে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। গলা ডিজাইন করে নিই। আমরা পুট গলা কতটুকু নিব? 36 ইঞ্চি বডির জন্য 2 ইঞ্চি পরিমাণ নিব। 2 ইঞ্চি পরিমাণ নিলে এখানে আরো হাফ ইঞ্চি সেলাইয়ের সময় বাড়তি হয়ে যাবে, তার মানে 5 ইঞ্চি হবে। 2 নিয়ে কাটলে 2.5 হবে। এটা আমরা গোল গলা দিব।
তো গোল গলা দিয়ে অনেকে ছেদ দেয় এইভাবে, এইভাবে দিলে কিন্তু গোল গলা হয় না। গোল গলা দিতে হবে কোনটা এখানে এইভাবে দিতে হবে, এইভাবে দিলে তাহলে গোল গলা হবে। বডির মাপ যদি বেশি হয়, এখন এই যে এখানে কাপড়টা যে আছে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করতে পারবো। যদি কাপড় কম হয় তাহলে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করতে পারবো, বেলও তৈরি করতে পারবো। তো আমাদের ঘের যদি বেশি করি তাহলে এই কাপড়টা ঘুরে আনে এই পাশে দিয়ে এইদিকে আমরা কাটবো, তাহলে এইদিকে কাটলে এটি আমাদের ঘেরটা অনেক বড় হবে। তো এই কাপড়টা আমরা যদি এখন এইদিকে কাটি, কাটার পরে এদিকে ঘুরে দিই, আমি কেটে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝে অসুবিধা হবে না। সর্বপ্রথম এই গোলা রেখা থেকে শুরু করতে হবে। এইভাবে কাটলাম। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি আমাদের ঘের অনেক বেশি প্রয়োজন, আমরা ঘেরটা আরো বাড়াবো, অর্থাৎ মোটা মানুষের জন্য তৈরি করতেছি, তাহলে ঘের তো এখন বাড়াইতে হবে। তো এই কাপড়টা দিয়েই ঘের বাড়ানো সম্ভব হবে। এইভাবে ঘের বাড়ানো যায়। এইদিকে, এইদিকে তো প্রয়োজন নাই, এইদিকে তো প্রয়োজন হবে না, লাগবে এইদিকে, অর্থাৎ এইভাবে ঘেরটা যতটুকু প্রয়োজন মনে হয় এখান থেকে এদিকে কাটতে হবে, কাটলে ঘের বাড়ানো যাবে। যেহেতু 36 ইঞ্চি বডি, এই কারণেই ঘের বাড়াচ্ছি না। এটা দিয়ে বেল তৈরি করা যাবে। হাতা যেহেতু আমরা আগে কাটিং করে নিয়েছি, আমরা শুধু ফিতাই কাটবো। এইখানে একটু এভাবে রাউন্ড করে দিতে হবে, না হলে কোনা ঝুলে থাকবে। যে কোনো পোশাকে এখান থেকে 1/2 ইঞ্চি নিচে এভাবে ফিতা দিয়ে মাপে 8 ইঞ্চি পরিমাণ আসতেছে। এইভাবে যদি আমরা হাতা কাটি এভাবে কাটা যাবে। আরেকটা নিয়ম আছে, এখান থেকে এখানে মহড়া যত ইঞ্চি নিব, হাতার মহড়া তার চেয়ে অন্তত পক্ষে 1/2 ইঞ্চি হলেও বেশি নিব। হাতা লম্বা তৈরি করতে হবে আমাদের 18 ইঞ্চি। আমরা কাপড় নিয়ে রাখছি 20 ইঞ্চি পরিমাণ। দেখেন এখানে 20 ইঞ্চি আছে। তো যখন হাতার মহড়ার শেপ কাটতে হবে, এখান থেকে 3 বা 3.5 ইঞ্চি এভাবে আগে প্রথমে একটা দাগ টেনে নেবেন। এভাবে অবশ্যই একটা দাগ আগে টেনে নেবেন, 3 বা 3.5, এটা হলো মহড়ার জন্য, মহড়ার যে শেপ। এরপর দেখেন এখান থেকে এখানে 1 ইঞ্চি সোজা করে, কোনো শেপ দেওয়ার দরকার নেই, এমনিতে। তারপরে এখান থেকে এইভাবে এখান থেকে সোজা করে তবে এদিকে কাটতে হবে। এরপরে হাতার লম্বা আমরা এখান থেকে 1/2 ইঞ্চি বাদ রাখে এখানে 18 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। মুহুরি আছে 10 ইঞ্চি, তাহলে 10-এর অর্ধেক হবে 5। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি। এই প্লেট লাইনটা নিতে হবে, মুহুরি লাইন যা হবে তার চেয়ে একটু হলেও বেশি, অন্তত কমপক্ষে 1/2 ইঞ্চি পরিমাণে বেশি। হাতাটা কাটিং করে নিচ্ছি। নতুন যারা আছেন দেখেন ভাঁজের লাইনটা উপরে আছে। তো এইভাবে এখন আমরা মিল করে দেখি, এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে। এই 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে তো পুট ডাউন দেওয়া হয়েছে, 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য চলে যাবে। এখানে 1/2 ইঞ্চি রেখে দিই, দেওয়ার পরে এখন এইখান থেকে এই যে এখানে জয়েন হবে। তো আপনারা 44-42 যতটুকু হয় খুব সহজ হয়, যারা নতুন আছেন খুব সহজ হয়, আপনাদের জন্য সুবিধা হয়। যদি যে পোশাকটা তৈরি করবেন ওই পোশাকটা আপনার টেবিলে রাখবেন, তাহলে ওই পোশাকের মহড়া কতটুকু আছে নিতে আপনার সুবিধা হবে। এরপরে ওই পোশাকের বডির লাইন কত আছে নিতে সুবিধা হবে, ঘেরের লাইন কতটুকু আছে নিতে সুবিধা হবে। এরপরে এইখান থেকে এখানে মাজা, কোমর, শীর্ষ, নাভি যেটাই বলেন, এখান থেকে কতটুকু আছে ওই পোশাকটা নিতে সুবিধা হবে। ওই পোশাকটা হাতার মুহুরি কত আছে, লম্বা কত আছে, এগুলো আমাদের যারা নতুন তাদের জন্য খুবই সুবিধা হবে। তাহলে গলাপট্টি কারো বাকি আছে, গলাপট্টিটা কেটে নিয়ে এখানে 4টা কাপড় আছে। যে কোনো গলার পট্টি সেলাই করার নিয়ম হচ্ছে সোজা দিক থেকে ধরে অল্প একটু মোড়ে দিয়ে একটা করে সেলাই করতে হবে।